সরকারকে যদি আমরা পর্যাপ্ত সময় দিতে দিই, জনাব তারেক রহমানকে আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে জনাব তারেক রহমান সব থেকে সফল প্রধানমন্ত্রী হবেন। সেই যে আমাদের নেতা কর্মীদেরকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানুষের সাথে অত্যন্ত ভালো পরিবেশে ভালো ব্যবহারের মাধ্যমে জনাব তারেক রহমান যে ধরনের সরকার পরিচালনা করছেন, আমরা ছাত্রদলও বাংলাদেশের মানুষকে সেই রকম ভাবে আমরা পরিচালিত করবো। অর্থাৎ আমরা তারেক রহমান যে ভিশন নিয়ে যে চিন্তা ভাবনা নিয়ে দেশ পরিচালনা করছে, ছাত্রদলও সেই ভিশন মোতাবেক বাংলাদেশের মানুষকে এবং সাধারণ শিক্ষার্থীকে সেই ধরনের নর্মস, সেই ধরনের বিষয় বুঝাতে সক্ষম হবেন বলে আমি মনে করি। এবং আমি পরিশেষে আমি বলতে চাই সেটি হচ্ছে, এবারের ঈদ যাত্রা অন্য যে কোনো ঈদ যাত্রার চেয়ে অনেক বেশি সহজ ছিল, যদিও দু একটি বিষয় অত্যন্ত দুঃখজনকভাবে ঘটেছে। যেমন আমরা দেখেছি যে গতকাল কুমিল্লাতে যে রেল ক্রসিং এ মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে, বগুড়াতেও একটি ঘটনা ঘটেছে। এটি বাদ দিলে আমি মনে করি মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে। তারপরও বাড়তি ভাড়ার বিষয়ে দু একটি ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু সার্বিকভাবে আমরা মনে করি মানুষ নির্বিঘ্নে ঢাকা ছাড়তে পেরেছে এবং অত্যন্ত নির্বিঘ্নে তারা মানুষ ঢাকাতে যেন ফিরতে পারে, যেন সরকার কিন্তু আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে। সেজন্য আমি মনে করি আমাদের সকলকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যেন সরকারকে সহযোগিতা করে। সেই জন্য আপনারা মানুষকে উদ্বুদ্ধ করবেন, মানুষকে ধৈর্য ধারণ করতে বলবেন। যেহেতু সরকারের বয়স মাত্র 1 মাস, সেহেতু আমরা মনে করি যে সরকারকে যদি আমরা পর্যাপ্ত সময় দিতে দিই, জনাব তারেক রহমানকে আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে জনাব তারেক রহমান সব থেকে সফল প্রধানমন্ত্রী হবেন। সেজন্য আমরা সকলেই জনাব তারেক রহমানকে ওনার কাজে কর্মে আমরা সহযোগিতা করব এবং বাংলাদেশের গণমাধ্যম, সুশীল সমাজ, বিরোধী দল সহ যারা রয়েছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না, যেগুলো ভালো কাজ সেগুলোর আপনারা ভালো বলবেন, জনগণকে ভালো কাজে উদ্বুদ্ধ করবেন যে সরকার ভালো কাজ করছে। আর যদি সরকার কোনো ভুল ত্রুটিও করে থাকে, আপনারা অত্যন্ত যুক্তিকভাবে সেটি সমালোচনা করবেন এবং গণঅভ্যুত্থানের পরে যে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে, সেখানে বিরোধী দল তার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবে এবং সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবে। এটি আমরা গণঅভ্যুত্থান থেকে আমরা বুঝতে পেরেছি এবং শিখতে পেরেছি।